إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। সূরাতুল কদরের ভেতরে স্পষ্ট করে বলে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি সেই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ বললেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর, লাইলাতুল কদর এমন একটা রজনী যেটা 1000 মাসের থেকেও উত্তম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। अगर तो खुदा हो ते संसार में तो दोनों भला हो ते संसार में खतरनाक होता ज़माने करम हुआ करती हर रोज़े दोनों में जंग बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল
নফল রেখে জুমার সালাত আদায় করার জন্য জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা পবিত্র শাবান মাসে রয়েছি। রমাদানুল কারীম আমাদের সন্নিকটে। শাবান মাসের 10 তারিখ, তার মানে আর মাত্র 19 দিন অথবা 20 দিন আছে রমাদানুল কারীমের। রমাদানের আগের মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস শাবান মাস। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মাসের ভিতরে একটা রজনী রয়েছে যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে, অর্থাৎ শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত বলে চিহ্নিত করে থাকি। তো এই শবে বরাতকে কেন্দ্র করে অনেক উদ্ভট কথাবার্তা মানুষকে বলতে শোনা যায়। এই শবে বরাতকে কেন্দ্র করে অনেক কুসংস্কার সমাজে প্রচলিত রয়েছে। শবে বরাত এই শব্দটা তো আবিষ্কার হয়েছে অনেক পরে এসে। হাদিসের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। 15 তারিখ যেটা 14 তারিখ শেষ হয়ে, আরবিতে 14 তারিখ শেষ হয়ে 15 তারিখের যে রজনী সেটাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই রজনীকে কেন্দ্র করে অতিরিক্ত বাড়াবাড়ি কিছু করা এটা উচিত নয়। ইসলামের প্রত্যেকটি বিধান সামঞ্জস্যপূর্ণ। আপনি যখন অতিরঞ্জন করতে যাবেন তখন ভুল হয়ে যাবে। এই দিনকে কেন্দ্র করে অনেকে জাল হাদিস বর্ণনা করে। আমল প্রমাণ করার জন্য, রাসূলের মর্যাদা বৃদ্ধি করার জন্য জাল হাদিসের কোনো প্রয়োজন নেই। সঠিক আমলগুলো করেন, এটাই আপনার জীবনকে আলোকিত করে দেবে। হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলবে, সে জাহান্নামে তার আবাসস্থান তৈরি করে নেবে। তাহলে আমি ভালো বলতে কি খারাপ বললাম আর জাহান্নামে আমার অবস্থান তৈরি করে নিলাম, এর তো কোনো মানে হয় না। দেখবেন অনেক বইতে লেখা আছে এই শবে বরাতে রাত্রেবেলায় দাঁড়িয়ে অমুক সূরা অথবা সূরা ইখলাস 101 বার, এরপর আয়াতুল কুরসি এতবার পড়ে আমল করলে, নামাজ পড়লে এত সওয়াব হয়, এই পাওয়া যাবে, ওই পুরস্কার পাওয়া যাবে। এগুলো সব বানোয়াট এবং ভিত্তিহীন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাদিস বর্ণনা করতেন, বেশিরভাগ ক্ষেত্রে উনি সংখ্যা উল্লেখ করতেন না। রাসূলের নিয়ম ছিল এবং আল্লাহ তাআলার নিয়মও এটাই, তোমরা আমল করো, আমি বাড়িয়ে দেব। সংখ্যা এটা বলার কোনো প্রয়োজন নেই, কারণ সংখ্যা বললে তো সংকুচিত হয়ে গেল, আর সংখ্যা বর্ণনা না করলে এটা আরো বেশি হয়ে যাবে। মানে আমার যা লাগবে তাই আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেবেন। অতএব এই সংখ্যা সংশ্লিষ্ট যে সমস্ত হাদিস শোনা যায়, এগুলো হাদিস নয়, এগুলো সব বানোয়াটি কথা বলে। এবং এই রাতকে কেন্দ্র করে অতিরিক্ত নামাজ, অতিরিক্ত সালাত এর কোনো বিধান নেই। রাসূল, সাহাবী তারা এই ধরনের কোনো আমল করতেন। প্রত্যেক দিন তারা যেমন আমল করতেন, ওই দিনও ঠিক তেমনই আমল করতেন। তবে এই মাসের এবং এই মাসের মধ্য রজনী শবে বরাত, এটা অনেক পরের আবিষ্কৃত একটি শব্দ, ফার্সি শব্দ শবে বরাত। তো এটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতকে আবার অনেকে ভাগ্য রজনী বলে চিহ্নিত করে থাকেন, যেটা মারাত্মক ভুল ব্যাখ্যা। তো আমরা এই সম্পর্কে আজকে আলোচনা করব। লাইলাতুন নিসফি মিন শাবান, এবং এই শাবান মাস জুড়ে রাসূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন। কোন কোন বর্ণনায় এসেছে রাসূল এই মাসের সব কদিন সিয়াম পালন করতেন। আবার কোন কোন বর্ণনায় এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে 15 দিন রোজা রাখতেন। রমাদানুল কারীমের আগে রিহার্সেল বা প্র্যাকটিসমূলক রোজা তিনি রাখতেন, যেন রমাদান কারীমে কোনো কষ্ট না হয়।
তো রাসূল এত রোজা রাখতেন এই মাসে, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রোজা রাখা দেখে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদানুল কারীম আসার আগে প্রত্যেক বছর এই শাবান মাসে আপনি কেন এত বেশি রোজা রাখেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা'a আমালি। শাবান মাস এতটাই গুরুত্বপূর্ণ এবং এটা এতটা মর্যাদাপূর্ণ একটি মাস, এই মাসে বান্দার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওঠানো হয়। তার মানে শাবান মাসে এতটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আমল উপরে উঠিয়ে রব্বুল আলামিনের কাছে কবুল করা হয়। আল্লাহর রাসূল বলেন, আমার আমল উপরে ওঠানো হোক, কবুল করা হোক, আমি রাসূল এটা পছন্দ করি। সুবহানাল্লাহ। এজন্য আমি বেশি সিয়াম পালন করি। ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এটা এমন মাস যেই মাসে আল্লাহ তাআলার কাছে আমল ওঠানো হয়। ফাউহিব্বু আন ইউরফা'a আমালি, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে ওঠানো হোক এবং কবুল করা হোক। তাহলে শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম সহিহ হাদিস থাকতে বানিয়ে বানিয়ে জাল হাদিস বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। রাসূল যে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে একটা কথা বানিয়ে চালিয়ে দিল, সে যেন জাহান্নামে তার অবস্থান তৈরি করবে। তো এই হাদিসটা অনেকে ভুল অর্থ করে, মানে অনেক সুফিবাদ আছে, পীর টাইপের লোক উল্টাপাল্টা ব্যাখ্যা করে। বলে কি, মান কাযাবা আলাইয়া, উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি আমার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলল, সে জাহান্নামে একটি অবস্থান তৈরি করে নিল। এর বিপক্ষ কথা কি দাঁড়াচ্ছে? এর বিপক্ষ কথা দাঁড়াচ্ছে, তাহলে আমার পক্ষে কেউ মিথ্যা কথা বললে তার অবস্থান জাহান্নামে হবে না। নাউজুবিল্লাহ। এটা ভুল ব্যাখ্যা, ভুল কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি তো এটা নয় যে মিথ্যা বলতে হবে। এটা তো ওয়েবলেসের থিওরি। একটা মিথ্যা শতবার প্রচার করো, জনগণ একটা সময় সত্য বলে বিশ্বাস করে নেবে। কিন্তু রাসূলের থিওরি বা রাসূলের বক্তব্য হচ্ছে, এবং আল্লাহ তাআলার বক্তব্য, আকুলু কাওলান সাদীদা, সব সময় সত্য কথা বলবে। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এটা হচ্ছে ইসলামের বিধান, সব সময় সত্য কথা বলতে হবে। এজন্য রাসূলের নামেও কোনো মিথ্যা কথা বানিয়ে বলা যাবে। শুনতে ভালো শোনা যেতে পারে, কিন্তু ওটা মিথ্যা। মিথ্যা সর্বদাই মিথ্যা এবং মহাপাপ। মিথ্যা কি? সর্বদাই মহাপাপ। এজন্য মিথ্যা কথা কখনোই বলা যাবে না। আমি একটা কথা বানিয়ে বানিয়ে বললাম, অমুক আমল করলে 1 কোটি সওয়াব পাওয়া যাবে। শুনতে তো খুব দারুণ লাগছে, 1 কোটি সওয়াব পাওয়া যাবে। কিন্তু আল্লাহ তাআলা তো এমন 1 কোটি বলে আপনাকে সংকুচিত করে দেননি, সংখ্যা নির্দিষ্ট করে দিয়ে আপনাকে অল্প করে দেননি। আল্লাহ তাআলা তো বলেছেন, ইউদাআফু মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে বহুগুণে বাড়িয়ে দেন। আর সেই বহুগুণ বাড়িয়ে দেওয়া 1 কোটি কেন, এইরকম কয়েকশো কোটি গুণও হতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমি 1 কোটি বলে কেন সংখ্যা নির্ণয় করে আল্লাহ তাআলা দয়াকে সংকুচিত করে দেন? আল্লাহর দয়া তো 1 কোটির মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর দয়া তো এরকম অসংখ্য গণিত, প্রয়োজনের মুহূর্তে আমি পেয়ে যাব। অতএব রাসূলের নামে বানিয়ে মিথ্যা কথা বলা যাবে না, সেটা যতই সুন্দর শোনা যাবে। এবং অনেকে বলে থাকে লাইলাতুন নিসফি মিন শাবান, বা যেটাকে আমরা শবে বরাত বলি, এই শবে বরাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। এটা একটা ভুল কথা। শবে বরাতে কোনো মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় না। শবে বরাত কথাটাই এসেছে অনেক পরে। লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতে মানুষের কোনো ভাগ্য নির্ধারণ করা হয় না। লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রজনী অনেক দামি রজনী। এই রজনীতে আমল করলে অনেক সওয়াব আছে। এই রজনীতে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা বৃদ্ধি করবেন। কিন্তু তার মানে এই নয় যে এই রজনী মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিনা
ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। নিশ্চয় আমি এই কোরআনকে একটা সম্মানিত রজনীতে অবতীর্ণ করেছি, আর আমি হলাম ভীতি প্রদর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যে রাতে অবতীর্ণ করা হয়েছে সেই রাতটা এতটাই গুরুত্বপূর্ণ যে সেই রজনীতে মানুষের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কে নির্ধারণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এখানে বলা হলো ভাগ্য বা মানুষের প্রয়োজনীয় বিষয়াদি কোন রজনীতে নির্ধারণ করা হয়, যেই রজনীতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। তো কোরআনটা অবতীর্ণ হয়েছে রমাদানুল কারীমের লাইলাতুল কদরে, এতে কোনো সন্দেহ নেই। এই যে আমরা আয়াত পড়লাম সূরাতুদ দুখান, সূরা দুখানের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয়ই আমি সেটাকে অবতীর্ণ করেছি একটি বরকতপূর্ণ রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, আর সেই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত করা হয়। এক কথায় মানুষের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত করা হয় সেই রজনীতে, যেই রজনীতে কোরআন অবতীর্ণ হয়েছে। এখন অনেকে এই আয়াত পড়ে বলতে চান এটা লাইলাতুল নিসফি মিন শাবানের কথা বোঝানো হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের অন্য সূরা দিয়ে অথবা অন্য আয়াত দিয়ে আমরা যদি এই আয়াতের ব্যাখ্যা করি তাহলে প্রমাণিত হবে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে রমাদানুল কারীমের লাইলাতুল কদরে, আর সেই রাতেই মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। ভাগ্য তো অনেক আগে নির্ধারণ করা হয়েছে, পরবর্তীতে সংস্করণ একটা বিষয় আছে, যেটা আপনারা সংস্করণ দিয়ে বোঝালে বুঝতে পারবেন। একটা বই লেখার পরে ধাপে ধাপে সেটাকে আবার সংস্কার করা হয়, পরবর্তীতে আবার সেটাকে লেখা হয়। তো ঠিক তাকদীর তো অনেক আগে থেকে মানুষের লেখা হয়ে গিয়েছে, কিন্তু এই রজনীতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আবার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করা, যে এই বছরে বান্দা এই কাজটি করবে, এই কাজ তার দ্বারা সংগঠিত হবে ইত্যাদি বিষয়। তো সেটা হচ্ছে লাইলাতুল কদরে। তার প্রমাণ হচ্ছে সূরাতুল কদর, এটা আমরা সবাই পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সূরাতুল কদরের ভেতরে স্পষ্ট করে বলে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি সেই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ বললেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটা রজনী যেটা 1000 মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রজনীতে ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে অবতীর্ণ হন। তাহলে এটা কোন রজনী? লাইলাতুল কদর। সূরাতুল কদর বাড়িতে গিয়ে এর অর্থ এবং ব্যাখ্যা পড়বেন, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। একটু আগে যে আমরা বললাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আল্লাহ তাআলা সেখানে উজ্জ্বল রেখে বলেছেন আমি বরকতপূর্ণ রজনীতে সেটা অবতীর্ণ করেছি। আর সূরাতুল কদরের ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তার মানে আমি লাইলাতুল কদরে সেটা কি করেছি? অবতীর্ণ করেছি। ওখানে বলেছেন বরকতপূর্ণ রাতে অবতীর্ণ করেছি, আর এইখানে এসে আল্লাহ তাআলা স্পষ্ট বরকতপূর্ণ রাত না বলে লাইলাতুল কদরের কথা বলেছে। আর এরপরে স্পষ্ট করে দিয়েছেন যে এই রাতে ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পৃথিবীতে অবতীর্ণ। তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে কোন রজনীতে? এই শবে বরাতে নাকি লাইলাতুল কদরে?
লাইলাতুল কদরে। ভাগ্য মানুষের যাবতীয় বিষয় নতুন করে যে সংস্করণ বা নতুন করে যে লিপিবদ্ধ হয়, এটা কি সবে বরাতে নাকি লাইলাতুল কদরে? লাইলাতুল কদরে। যদি সংশয় থেকে যায় এখনো, তাহলে সূরাতুল কদর বাড়িতে গিয়ে পড়ে নেবে, সংশয় কেটে যাবে। তো এখান থেকে আমরা প্রমাণ করলাম লাইলাতুল নিসফি মিন শাবান একটা গুরুত্বপূর্ণ রজনী, কিন্তু এই রজনীতে কোরআন অবতীর্ণ হয়নি